সিলেট, যাকে ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি হিসাবে আখ্যায়িত করা হয়। সিলেট নগরীর মধ্যখানে টিলার উপরে চিরনিদ্রায় শায়িত আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন অলিকুলের শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার হয়েছিল। আজকের ভিডিওতে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার ঘুরে দেখব। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই কিভাবে সিলেট এসেছিলেন, কিভাবে ইসলামের প্রচার করেছিলেন, কেন তিনি এত বছর পরও হিন্দু মুসলিম সবার কাছে এতটা জনপ্রিয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে বিশাল আকৃতির গজার মাছ পাওয়া যায়। আজকে আমরা সেটা দেখার চেষ্টা করব। আর মাজারের ভিতরে উনি যে কূপের পানি ব্যবহার করতেন, সেই কূপের পানিতে নাকি স্বর্ণাকৃতির কয়ু মাগুর মাছ পাওয়া যায়, সেটাও দেখার চেষ্টা করব। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও রাজা গুরু গোবিন্দ সম্পর্কে আমরা বইতে যে ইতিহাস পড়েছিলাম, আজকে সেটা জানার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তালতলা রোডের হোটেল থেকে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার দেখতে। তালতলা থেকে বিএফি রোডে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের দূরত্ব হচ্ছে 2.6 কিলোমিটার। যে রাস্তা যেতে আমাদের সময় লাগবে 10 মিনিটের মতো। হযরত শাহজালাল রোড হয়ে দরগা গেট দিয়ে আমরা প্রবেশ করলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই মূলত হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের সামনের রাস্তা। এই রাস্তার আপনার মাঝখানে যে জায়গাটুকু, সেই জায়গাটুকুকে গাড়ি পার্কিং এর জন্য রাখা হয়েছে। আপনারা যদি মোটরসাইকেল বা গাড়ি নিয়ে আসেন তাহলে আপনারা এই জায়গাটা থেকে পার্কিং করতে পারবেন। ঝাঁকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর জালালের জালালি কৈতর। হ্যাঁ প্রিয় দর্শক, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরগা গেট দিয়ে প্রবেশ করলে আপনারা হাতের ডান পাশে পেয়ে যাবেন এই জালালি কবুতরের দেখা। ইতিহাস ঘাটলে দেখা যায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেট আগমনের সঙ্গে জালালি কবুতরের এক ইতিহাস রয়েছে। 1301 সালে ইসলাম প্রচারে ইয়েমেন থেকে যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ভারতের দিল্লি আসেন, সেখানকার উলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে তাকে নীল ও কালো রঙের একজোড়া কবুতর উপহার দিয়েছিলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 জন আউলিয়া নিয়ে 1303 সালে তৎকালীন আসামের অন্তর্ভুক্ত শ্রীহট্ট, বর্তমানে সিলেট জয় করে উড়িয়ে দিয়েছিলেন সেই কবুতর জোড়াকে। শাহজালালের সঙ্গী এই কবুতরের বংশধরেরা জালালি কবুতর নামে বর্তমানে পরিচিত। সেই থেকেই সিলেটের আধ্যাত্মিক ইতিহাসের সঙ্গে মিশে রয়েছে জালালি কবুতর। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ ভিড় জমান এই জালালি কবুতরের সৌন্দর্য দেখার জন্য। ঝাঁকে উড়ে আকাশ জুড়ে জালালের জালালি কৈতর, দেখতে কি সুন্দর। জালালি কবুতরের সৌন্দর্য দেখার পর এখন আমরা যাচ্ছি মাজারে যে গজার মাছ পাওয়া যায়, সেই গজার মাছের সৌন্দর্য দেখার জন্য। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের উত্তর দিকে গেলে আপনারা একটি পেয়ে যাবেন কেন্দ্রীয় পুকুর। এই পুকুরে শোভা বর্ধন করে আছে অসংখ্য গজার মাছ। কথিত আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া নিয়ে সিলেট আসার সময় সাথে করে গজার মাছ নিয়ে এসেছিলেন। এইসব মাছকে পুকুরে বেশি বেড়াতে দেখে দর্শনার্থীরা আনন্দ লাভ করেন ও মাছকে খাবার খেতে দেন। প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এই গজার মাছের সৌন্দর্য দেখার জন্য। গজার মাছের সৌন্দর্য দেখার পর আমরা চলে আসি মাজারের যে কূপ আছে, যে কূপের পানি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ব্যবহার করতেন, সেই কূপের পানি দেখার জন্য। আর এই কূপের পানিতে নাকি দেখতে পাওয়া যায় সোনা ও রূপা আকৃতির কয়ু মাগুর মাছের। আদৌ সেটা দেখতে পাওয়া যায় কিনা সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। তো চলুন ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে সেই কূপ, যে কূপটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আদেশে খনন করা হয়েছিল। এবং যখন এই কূপটি খনন করা হয় তখন তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ যেন এই কূপটিকে জমজমের কূপের সাথে সম্পৃক্ত করে দেন। এরপর তিনি একটি লাঠি নিয়ে বিসমিল্লাহ বলে সেই স্থানটিতে আঘাত করলেন। আল্লাহর কি কুদরত! বিসমিল্লাহ বলে আঘাত করার সঙ্গে সঙ্গে সেই স্থান থেকে পানি বের হতে লাগলো। এরপর আল্লাহর ক্ষমতার বদৌলতে সেই স্থানে সোনা ও রূপা রঙের মাছের জন্ম হলো, যে আজও ওই কূপের মধ্যে দেখতে পাওয়া যায়। তারপর এর চারপাশ পাকা করে দেওয়া হলো এবং উত্তর পাশে দুটি পাথর বসিয়ে দেওয়া হলো, যা থেকে দিনরাত এখনো পানি প্রবাহিত হয়। রোগীরা এই পানি পান করে আরোগ্য লাভ করেন। অনেকে বিশ্বাস করেন এই পানি নিয়ত করে পান করলে যে নিয়ত করা হয় সে নিয়ত নাকি পূরণ হয়। রোজাদারেরা এই পানি দ্বারা ইফতারও করে থাকেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের পশ্চিম দিকে গেলে এই ঝর্ণাটি পাওয়া যায়। ঝর্ণা পানি বোতল ভর্তি করে বর্তমানে বিক্রিও করা হয়।
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কূপের পানি দেখার পর এখন আমরা চলে যাব হচ্ছে মাজারের মধ্যে যে ডেস্কগুলো পাওয়া যায় সেই ডেস্কগুলো দেখার জন্য। মাজারের পূর্ব দিকে গেলে দেখা মিলবে এই ডেস্কগুলোর। এই ডেস্কগুলো ঢাকার মীর মুরাদ দান করেছেন। যদিও ডেস্কগুলোতে বর্তমানে রান্নাবান্না কিছুই হয় না, তবুও কথিত আছে প্রত্যেকটিতে ৭টি গরুর মাংস ও ৭ মণ চাল একসাথে রান্না করা যায়। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেস্কগুলোতে প্রচুর টাকা পয়সা দান করেন, যা আপনার মাজারে যখন উরুস হয়, উরুসে এই টাকা দিয়ে নাকি সিন্নি খাওয়ানো হয় মানুষদেরকে। মুসলিম বিদ্বেষী হিন্দু রাজা গুরু গোবিন্দের কিভাবে পতন হয়েছিল চলুন সেটা জেনে নেই। সনটি ছিল ১৩৪৪ ইংরেজি। সিলেটে হিন্দু রাজা গুরু গোবিন্দের রাজ্যের এক মহল্লায় ১৩টি মুসলিম পরিবার বসবাস করতেন। তারও একজন ছিলেন শেখ বোরহানউদ্দিন। তিনি হিন্দু জালিম রাজা গুরু গোবিন্দের কারণে গোপনে ইবাদত বন্দিগি করতেন। তখনকার সময়ে প্রকাশ্যে মুসলমানদেরকে ইবাদত বন্দিগি করতে নিষেধ করা হয়েছিল। ঠিকভাবে কেউ ইবাদত বন্দিগি করতে পারত না, গরু জবাই ও কোরবানি তো দূরের কথা। শেখ বোরহানউদ্দিনের কোনো সন্তান ছিল না। সন্তানের জন্য মহান আল্লাহ পাকের নিকট তিনি প্রতিদিন দোয়া করতেন। তিনি নিয়ত করলেন, যদি তার একটি সন্তান হয় তাহলে তিনি শুকরিয়া স্বরূপ মহান আল্লাহর নামে একটি গরু কোরবানি করবেন। কিছুদিন অপেক্ষার পর সত্যি সত্যি ঘর আলো করে একজন ফুটফুটে সন্তান জন্ম নিল। খুশি হয়ে বোরহানউদ্দিন শুকরিয়া করে নিয়ত মোতাবেক একদিন গোপনে একটি গরু কুরবানি করে গোশত মুসলমানদের মধ্যে বিলি করতে লাগলেন। এমন সময় একটি কাক ছো মেরে এক টুকরো গোশত নিয়ে চলে গেল। মহান আল্লাহ পাক ওনার কি কুদরত, কাক গোশতের টুকরাটি ফেলল গরু গোবিন্দের মন্দিরের প্রধান প্রবেশ পথে। গোবিন্দ এতে ক্ষিপ্ত হয়ে সৈন্য পাঠিয়ে শেখ বোরহানউদ্দিনকে রাজার সামনে উপস্থিত করলেন। জালিম হিন্দু রাজা গরু গোবিন্দ বোরহানউদ্দিনের ডান হাত কেটে দিল। নিষ্পাপ সদ্য জন্ম নেওয়া শিশু গুলজারকে কথিত দেবতার সামনে বলি দিল। এই অবস্থা দেখে শিশুটির মা অর্থাৎ শেখ বোরহানউদ্দিনের স্ত্রী অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করলেন। শুধু এতটুকুই নয়, এই জালিম গোবিন্দ ওই দিনই আক্রমণ চালিয়ে ওই এলাকার যত মুসলমান ছিল সবাইকে নির্মমভাবে শহীদ করে ফেললেন। অত্যন্ত ব্যথিত অন্তরে শেখ বোরহানউদ্দিন পায়ে হেঁটে উপস্থিত হলেন সোনারগাঁওয়ের শামসুদ্দিন ইলিয়াস শাহের দরবারে। ইলিয়াস শাহ সব শুনে জালিম হিন্দু রাজা গরু গোবিন্দকে শাস্তি দেওয়ার জন্য সৈন্য সামন্ত পাঠালেন যুদ্ধ করার জন্য। বেশ কিছুদিন যুদ্ধ হলো, শত শত মুসলিম সৈন্য শহীদ হলো, কিন্তু জয় করা আর হলো না। এরপর শেখ বোরহানউদ্দিন রওনা হলেন দিল্লির পথে। দিল্লির সম্রাট আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলকের সামনে তিনি উপস্থিত হলেন। তিনি বোরহানউদ্দিনের নিকট হতে সব বিষয় শুনে জবন গোবিন্দকে শায়েস্তা করার জন্য সৈন্যসহ সিকান্দার গাজীকে সেনাপতি করে অভিযানে পাঠালেন। কিন্তু পথিমধ্যে অনেক প্রতিকূলতার কারণে তারা দিল্লিতে ফেরত এলেন। অতঃপর নতুন কিছু সৈন্যসহ আরো একজন বীর সাইদ নাসির উদ্দিনকে সেনাপতি করা হলো। সম্রাটের আদেশ পেয়ে তিনি দোয়া নিতে গেলেন তার পীর শায়েখ হযরত খাজা নিজামুদ্দিন রাহমাতুল্লাহি আলাইয়ের দরবারে। তখন ওখানেই উপস্থিত ছিলেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই। সবকিছু শুনে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই সিদ্ধান্ত নিলেন তিনিও সাইদ নাসির উদ্দিনের সাথে এই অভিযানে যাবেন। অতঃপর হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই তার ৩৬০ জন সঙ্গী নিয়ে সাইদ নাসির উদ্দিনের সেনাবাহিনীর সাথে রওনা দিলেন। পথিমধ্যে গরু গোবিন্দের সৈন্যদের সাথে তুমুল যুদ্ধ শুরু হলো। কুলিয়ে কামিলগণ ওনাদের দোয়া, মহান আল্লাহ পাক ওনার গায়েবী মদদ এবং হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাই ওনার রুহানিয়তের নিকট গরু গোবিন্দের জাদুমন্ত্র অকার্যকর হয়ে তার বাহিনীর চরম পরাজয় হলো। নিহত হলো গরু গোবিন্দের সেনাপতি মনা রায়। মুসলিম বাহিনী অগ্রসর হতে থাকলো গরু গোবিন্দের রাজধানী অভিমুখে। সুরমা নদী পার হয়ে মুসলিম বাহিনী যখন প্রাসাদের নিকটবর্তী হলো, তখন হিন্দু রাজা গরু গোবিন্দ প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল। মুসলমানদের আজানের ধ্বনিতে গরু গোবিন্দের প্রাসাদ ও মন্দির ভেঙে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে গেল। উদিত হলো নতুন এক সূর্য, উঠতে লাগলো ইসলামের পতাকা। গরু গোবিন্দের রাজ্যের নতুন নাম হলো জালালাবাদ। এভাবে মূলত মুসলিম বিদ্বেষী হিন্দু রাজা গরু গোবিন্দের পতন হয়েছিল। এভাবেই হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইয়ের মাধ্যমে সিলেটের মাটিতে উঠতেছিল ইসলামের পতাকা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।